আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এখন আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখুন, আপনারা হয়তো অনেকেই এখনও রুটিন দেখেননি, তাদের জন্য এই যে আমি আপনাদেরকে রুটিনটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হবে হচ্ছে আগামী 24/8/2025 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মধ্য দিয়ে। তাহলে আগামী 24/8/2025 স্বাধীন বাংলার অভ্যুদয়ের ইতিহাসের মধ্য দিয়েই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, আপনারা যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান, তারা জাস্ট আমাদের এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে জাস্ট 50 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন। ইনশাল্লাহ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ জাস্ট টেক্সট করবেন, ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব। তো চলুন তাহলে শুরু করা যাক যে আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন। দেখুন, অনেকেই আছেন যে এই মুহূর্তে আপনারা শুধু ভাববেন যে আপনারা বিগত সালের আলোকে পড়াশোনা শুরু করবেন। তো আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা বিগত সালেরই পড়েন, তবে অবশ্যই সেটা টপিক ভিত্তিক পড়বেন। দেখুন, টপিক ভিত্তিক যদি আপনি পড়েন তাহলে আপনার কোনো রিস্ক থাকবে না, আপনি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবেন, ফেল যাওয়ার সম্ভাবনা প্রবল হারে কমে যাবে। কিভাবে দেখুন, আপনি কি করবেন, আপনি সালের প্রশ্নই পড়ুন। আমি বলছি না যে আপনি সাল ছাড়া প্রশ্ন পড়ুন, আপনি সালের প্রশ্নই পড়ুন। তবে কি করবেন, আপনি প্রথমে একটি অধ্যায় শুরু করলেন, অর্থাৎ একটি টপিক শুরু করলেন, সেখান থেকে আপনি একটু লক্ষ্য করুন যে কয়টি প্রশ্ন আছে। টোটাল ধরুন 7টি বা 6টি বা 5টি প্রশ্ন রয়েছে। তো সেখান থেকে আপনি লক্ষ্য করুন যে কোন প্রশ্নটি কোন সালে এসেছে, এই বিষয়টি আপনাকে একটু লক্ষ্য করতে হবে। ধরুন এই যে 3 নম্বর প্রশ্নটি, আপনি এই 3 নম্বর প্রশ্নটি ধরুন 2022 সালে এসেছে। তাহলে এই 3 নম্বর প্রশ্নটি আপনি সবচেয়ে ভালো করে প্রথমেই পড়ে ফেলুন, মানে খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এখন আপনারা কি করবেন, 2022 সালের পড়ার পরে দেখলেন যে এই 5 নম্বর প্রশ্নটি 2021 সালে এসেছে। তাহলে এই প্রশ্নটি পড়ুন, 5 নম্বর প্রশ্নটি আপনি 21 সালের প্রশ্নটি খুব সুন্দর করে পড়ুন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখুন যে 21 সালের প্রশ্নটি কোনোভাবে 2023 সালে এসেছে কিনা। এই যে 21 সালের প্রশ্নটি কোনোভাবে 2023 সালে এসেছে কিনা। যদি 23 সালে আসে তাহলে এই প্রশ্নটি বাদ দিয়ে দিন, অর্থাৎ এই প্রশ্নটি আপনার পড়ার দরকার নেই। এরপরে দেখুন, কিন্তু যদি কোনোভাবে এই 21 সালের প্রশ্ন 23 সালে না আসে তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কেন গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ এটা 23 সালে আসার কথা ছিল কিন্তু সেই প্রশ্নটি আসেনি, তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা 24 সালে চলে আসবে, 23-এ আসার কথা ছিল আসেনি, সুতরাং 24-এ কিন্তু এটা চলে আসার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। তাই বলবো, তাহলে আপনারা 21 সালের প্রশ্নটি কিন্তু খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এরপরে কি করবেন, এরপরে আপনারা 2020 সালে কোন প্রশ্নটি এসেছে দেখুন। 2020 সালে ধরেন এসেছে, 2020 সালে এসেছে ধরুন এই প্রশ্নটি, 1 নম্বর প্রশ্নটি ধরুন 2020 সালে এসেছে। তাহলে এই প্রশ্নটি পড়ুন। এখন দেখুন কোনোভাবে এটা 22 সালে কমন এসেছে কিনা, তাহলে তো আগেই পড়ে ফেললেন, তাহলে প্রশ্ন কমে গেল। তাহলে ঠিক এভাবেই এখন দেখুন 2019 সালে কোন প্রশ্নটা এসেছে। 2019 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আপনি পড়ে ফেলুন। ঠিক এভাবেই এই 4টি সাল আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে পড়ে ফেলবেন। এই যে সালগুলো বললাম এই সালের প্রশ্নগুলো, অর্থাৎ আপনারা প্রথমেই কি করবেন, 2022, 2021, 2021 এবং 2020 এবং 2019 এই 4টা সালের প্রশ্ন আপনারা 100% দিয়ে পড়াশোনা করে ফেলবেন। খুব সুন্দর, খুব ফোর্স দিয়ে পড়বেন যেন কোনোভাবে ভুল না যায়। এই প্রশ্নগুলো আসলে যেন অনেক বেশি নম্বর আপনারা তুলতে পারেন, খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। এরপরে কি করবেন, এরপরেও যদি আপনারা সময় পান তাহলে আপনারা কি করবেন, 2018 সালের প্রশ্ন পড়বেন, এরপরে সময় পেলে 2017 সালের প্রশ্ন পড়বেন, এরপরে সময় পেলে 2016 সালের প্রশ্ন পড়বেন। অবশ্যই কমন প্রশ্নগুলো বাদ, এই প্রশ্নগুলো আপনারা 80% দিয়ে পড়বেন। এই প্রশ্নটা আপনারা 80% দিয়ে পড়বেন। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা যদি সময় পান বাকি প্রশ্নগুলো জাস্ট একবার করে হলেও দেখে যাবেন, বাকি প্রশ্নগুলো জাস্ট একবার করে হলেও দেখে যাবেন। যদি একবার করে দেখে যান তাহলেও ইনশাল্লাহ এমন হবে যে পরীক্ষার হলে আপনি যে 100% দিয়ে যে প্রশ্নগুলো পড়েছেন সেই প্রশ্নগুলোর মধ্যে কমন পেলে সেগুলো দিয়েই উত্তর শুরু করবেন। যদি 2 থেকে আপনারা দেখা যাচ্ছে 3 থেকে 4টি প্রশ্ন কমন এলে এই 100%-এর মধ্যে অনেক সুন্দর করে প্রেজেন্ট করলেন এবং ভালো নম্বর আপনি অর্জন করতে পারলেন। এরপরে আপনারা যে 80%
দিয়ে যে প্রশ্নগুলো পড়েছে এর মধ্যে থেকে বাকি দুই একটা আসলে সেগুলো আপনারা লিখতে পারবেন। এখন একান্তই যে প্রশ্নগুলো আমি জাস্ট একবার করে করতে বলছি, মানে একটা আইডিয়া নিতে বলছি। কোনোভাবে যদি কমন না আসে, দেখা যাচ্ছে ভিতর থেকে দেয় টপিক ভিত্তিক পড়লে যদি কমন না আসে, আপনি যে আমি কেন টপিক ভিত্তিক পড়াশোনার কথা বললাম, যদি কমন না আসে তাহলে আপনি কি করবেন, তাহলে ওই যে টপিকের একটা আইডিয়া পারলেন, একটা অধ্যায়ের যখন 4-5টা প্রশ্ন আপনি পড়ে ফেলছেন, অর্থাৎ কমপক্ষে একটা অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন আপনি পড়ে ফেললেন। প্রথমে খুব ভালো করে 100% প্রশ্ন পড়লেন, এরপর 80% প্রশ্ন পড়লেন, এরপরে কিছু প্রশ্ন আপনি 70% দিয়ে জাস্ট একবার করে দেখেছেন, তাহলে একটা টপিক থেকে 3টা সিস্টেমে কমপক্ষে আপনি 4 থেকে 5টি প্রশ্ন কিন্তু পড়ে ফেললেন। যদি আপনি 4 থেকে 5টি প্রশ্ন একটা টপিক থেকে পড়ে ফেলেন, তাহলে কি আপনার সেই অধ্যায়ের ধারণা আর মানে না এসে পারে? দেখবেন সম্পূর্ণ আইডিয়া চলে এসেছে। তখন যদি ওই অধ্যায় থেকে কমন আপনি নাও পান, তাহলেও কিন্তু ইনশাল্লাহ সুন্দর করে আপনি বানিয়ে হলেও প্রেজেন্ট করতে পারবেন। ইনশাল্লাহ তখন আপনার রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, আপনারা যারা, আমি সবশেষে একটা কথাই বলবো, সকল প্রকার গাইডলাইন পেয়ে আমাদের এই গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে এখনই সেন্ড মানি করুন এবং আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে।